সো টিটেনাস আমরা স্টার্ট করছি। টিটেনাসের মধ্যে যে ক্লিনিক্যাল কেসটায় বলছে যে 13 বছরের একটা ওল্ড বয় ব্রট টু দ্য হসপিটাল ফলোয়িং টনিক ক্লনিক convulsion. He gave a history of minor road traffic accident 21 days back. On examination, he found to have opisthotonus. So, what is your provisional diagnosis? তো ব্যাপারটা হচ্ছে যে প্রেজেন্টিং ফিচার 13 বছরের একটা ছেলেদের টনিক ক্লনিক কনভালশন হচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর ওপিওস্থোটোনাস। পজিটিভ এজেন্ট ক্লস্ট্রিডিয়াম টিটানি। ইমিউনোপ্যাথোজেনেসিস, সি টিটানি প্রডিউসেস টু টাইপস অফ এক্সোটক্সিন, একটা টিটানোপ্লাজমিন, একটা টিটানোলাইসিন, একটা টিটানোপ্লাজমিন। তো tetanus is a toxin mediated disease produced by titanoplasmin. The pathogenesis of tetanus, that is vegetative cells of C. titani produces plasmid coded titanoplasmin. So titanoplasmin binds to alpha motor neurons and neuromuscular junction. Titanoplasmin binds to alpha motor neuron and neuromuscular junction. Then toxin gets internalized by প্রথমে ভেজিটেটিভ সেল অফ সি টিটানি প্রডিউসেস প্লাজমিড কোডেড টিটানোপ্লাজমিন। সেই টিটানোপ্লাজমিনটা কী করে, টিটানোপ্লাজমিন বাইন্ডস উইথ আলফা মোটর নিউরন অ্যাট দ্য নিউরোমাস্কুলার জাংশন। সেই টক্সিন গেটস ইন্টারনালাইজড বাই দ্য নার্ভ টার্মিনালস। তো টক্সিন গেটস ট্রান্সপোর্টেড ভাই রেট্রোগ্রেড এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্ট অ্যান্ড রিচেস টু দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন স্টেম। তো ভেন্ট্রাল গ্রে কলম of spinal cord. The toxin reaches presynaptic inhibitory neuron, that is Renshaw shell of ventral gray of spinal cord. তো সেখান থেকে লস অফ কন্ট্রোল ওভার ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি অফ মোটর নিউরন ডিসচার্জ। তো মোটর নিউরন ডিসচার্জকে এটা শেষ করে দেয়, ডিসফাংশনাল করে দেয়। আর এখানে টক্সিন রিচেস দ্য ইনহিবিটরি নিউরনস অফ দ্য ব্রেন স্টেম, ব্রেনে চলে গেল এটা, ঠিক আছে। ইনহিবিটরি নিউরনসে টক্সিন রিচ করছে কোথায়, ইনহিবিটরি নিউরনসে। তো ফলত যে ডিসচার্জ বেড়ে যাবে, ইনহিবিশন অফ ইনহিবিটরি পাথওয়েজ টু দ্য আলফা মোটর নিউরন। তো ইনহিবিশন অফ ইনহিবিটরি পাথওয়ে, ইনহিবিটরি যে পাথওয়েগুলো ছিল তাকেই ইনহিবিট করে দিচ্ছে, তাহলে ডিসচার্জ প্রচুর বেড়ে যাবে। তো এই জন্য হাইপারফ্লেক্সিয়া, মাসেল স্প্যাজম এইগুলো হচ্ছে। আর এইখানেও যে ইনহিবিটরি নিউরনগুলো আছে, দ্যাট ইজ রেনশর শেল, তাকে গিয়ে এফেক্ট করছে, তাকে মেরে দিচ্ছে। তো ফলত ডিসচার্জ বেড়ে যাচ্ছে, এই যে ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি দুটোই বেড়ে যাচ্ছে। তো এখানে হাইপারফ্লেক্সিয়া হচ্ছে, মাসেল স্প্যাজম হচ্ছে। তো দিস ইজ দ্য বেসিক থিং, প্যাথোজেনেসিস। এবার ল্যাব ডায়াগনোসিস হচ্ছে স্পেসিমেন, দ্যাট ইজ এক্সাইজড টিস্যু বাইটস, নেক্রোটিক ডেপথ অফ দ্য wounds. The C. titani thrives anaerobic necrotic environment. তো এটা একটা অ্যানারোব, সি টিটানি একটা অ্যানারোব, ঠিক আছে। তো নেক্রোটিক ডেপথ, তাই জন্য আমরা নেক্রোটিক ডেপথ অফ দ্য উন্ডসের নেক্রোটিক ডেপথ থেকে আমরা স্পেসিমেন কালেক্ট করতে পারি। আর টিস্যু বাইটস থেকে, এক্সাইজ টিস্যু বিটস থেকে আমরা স্পেসিমেন নিতে পারি। তো গ্রাম স্টেনিং রিভেল করে যে গ্রাম পজিটিভ ব্যাসিলাই একটা এটা, উইথ টার্মিনাল অ্যান্ড রাউন্ড স্পোর্স, ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। স্পোরগুলো টার্মিনাল অ্যাট রাউন্ড, দ্যাট ইজ ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। তো মাইক্রোস্কোপি অ্যালোন আনরিলায়েবল অ্যাজ ইট ক্যান নট ডিস্টিংগুইশ সি টিটানি ফ্রম মরফোলজি। আচ্ছা, morphology alone unreliable as it cannot distinguish C. titani from morphologically similar Clostridia like C. titanomorphum and C. sphenoids. তো
ক্লস্ট্রিডিয়াম টিটেনোমরফাম বা ক্লস্ট্রিডিয়াম স্ফিনয়েডিস থেকে স্ফিনয়েডস থেকে কিন্তু আলাদা করতে পারে না। তো কালচার সেজন্য করতে হবে। তো কালচারটা কীভাবে করবো, যে কালচার অ্যালাউজ অর্গানিজম টু গ্রো অ্যান্ড এক্সপ্রেস দ্য মেটাবলিক ট্রেটস, সেজন্য কালচার করতে হবে। তো কালচারে আমরা আরসিএম ব্রথ নিচ্ছি, ব্লাড আগার নিচ্ছি, আরও কিছু ব্রুসেলা ব্লাড আগার, অ্যানারোবিক ব্লাড আগার নিতে পারি। এবারে আরসিএম ব্রথ কেন নিচ্ছি, তো কুক মিট, রবার্টসোনিয়াম কুক মিট ব্রথ তো প্রোভাইড দ্য নিউট্রিয়েন্ট প্রোভাইড করে আর ডিক্রিজ অক্সিজেন, মানে একটা অ্যানারোবিক মিডিয়াম প্রোভাইড করে দ্যাট ফেভার্স দ্য অ্যানারোবস। তো টিটানি প্রোটিওলিটিক টার্নস দ্য মিট ব্ল্যাক, এই যে আরসিএমের যে ব্রথ আছে সেই মিটটাকে ব্ল্যাক করে দিল ডিউ টু প্রোডাকশন অফ ব্ল্যাক আয়রন সালফাইড। তো এটা ডিউ টু প্রোডাকশন অফ ব্ল্যাক আয়রন সালফাইড অ্যান্ড ডিক্রিজ অফ মিট প্রোটিন অ্যান্ড আয়রন সল্ট, ডিক্রিজ অফ মিট প্রোটিন অ্যান্ড আয়রন সল্ট, ঠিক আছে। তো সেই জন্য ব্ল্যাক করে দিল। আর দিস রিয়াকশন ক্যান সিন ইন প্রোটিওলিটিক অ্যানারোবস। তো ব্রথ টার্বিড হয়ে যায় ডিউ টু ব্যাকটেরিয়াল গ্রোথ, প্রডিউসেস ফাউল অর্ডার, ডিউ টু ডিকম্পোজিশন অফ প্রোটিনস ফর্মিং ভোলাটাইল সালফার কম্পাউন্ডস। তো মাংস পচে গেলে যেমন বাজে গন্ধ ছাড়ে, তো সেরকম প্রোটিনকে ডিকম্পোজিশন করে দিচ্ছে, তো সেই জন্য একটা বাজে গন্ধ ছাড়ছে, একটা ব্রথটা টার্বিড হয়ে যাচ্ছে, মানে গেঁজে যাচ্ছে যাকে বলে, কারণ ব্যাকটেরিয়া গ্রোথ হয়েছে। আর সি টিটানি হচ্ছে মিটটাকে ব্ল্যাক করে দিচ্ছে। আর সিএম ব্রথ ইউজ করছি, ব্লাড আগার ইউজ করছি। ব্লাড আগার একটা এনরিচমেন্ট মিডিয়া। সি টিটানি প্রডিউসেস ক্যারেক্টারিস্টিক সোয়ার্মিং গ্রোথ ব্লাড আগার, ঠিক আছে। তো সি টিটানি ইজ মটাইল উইথ পেরিট্রিকাস ফ্ল্যাজেলা। তো আর ডিফারেন্ট কিছু ব্লাড আগার ইউজ করতে পারি। তো সি টিটানি যেহেতু স্ট্রিক্টলি অ্যানারোব, সেজন্য ব্লাড আগার মানে রেগুলার ব্লাড আগার ইউজ করলে ঠিক ভালো গ্রো হয় না, কারণ রেগুলার ব্লাড আগারে এয়ার থাকে। ইট ওন্ট গ্রো ওয়েল ইন রেগুলার ব্লাড আগার ইন এয়ার, ঠিক আছে। তাই জন্য ব্রুসেলা ব্লাড আগার ইউজ করা হয়, অ্যানারোবিক ব্লাড আগার ইউজ করা হয়। টক্সিজেনিসিটি টেস্টে আমরা কি করি, যে ইনভিট্রো হিমোলিসিস ইনহিবিশন টেস্ট ডিটেক্টস টিটেনোলাইসিন ইন ভিভো মাউস। আচ্ছা, ইনভিট্রো হিমোলিসিস ডিটেক্টস টিটেনোলাইসিন। তো টিটেনোলাইসিন মানে হচ্ছে ব্রেক্স আরবিসি অর ডাজ হিমোলাইসিস ইন টেস্ট টিউব, দ্যাট ইজ ইন ভিট্রো। আর টিটেনোস্প্যাজমিন হচ্ছে স্প্যাজামিন মাসেল, দ্যাট ইজ ইন ভিভো মাউস ইনোকুলেশন টেস্ট, দ্যাট ইজ টিটেনোস্প্যাজমিন ইউজ করা হয়। ইনভিট্রো হিমোলিসিস ইনহিবিশন টেস্ট সেটা করা হয় টিটেনোলাইসিনের মাধ্যমে, ঠিক আছে। তো এটা ল্যাব ডায়াগনোসিস হয়ে গেল। এবারে প্রিভেনশনে আমরা কী করি, টিটেনাস টক্সয়েড আমরা অ্যাক্টিভ ইমিউনাইজেশনে দিই, টিটেনাস টক্সয়েড। তো টিটেনাস টক্সয়েড ইউজ ইন অ্যাক্টিভ ইমিউনাইজেশন, মোনোভ্যালেন্ট ভ্যাকসিন অফ এসটিটি, ডিপিটি ভ্যাকসিন, টিডি ভ্যাকসিন আর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তো একটা হচ্ছে মোনোভ্যালেন্ট ভ্যাকসিন এসটিটি, ডিপিটি ভ্যাকসিন that is diphtheria toxoid, pertussis and tetanus toxoid. TD vaccine that is tetanus toxoid and diphtheria toxoid, that is TD vaccine. Pentavalent vaccine, PV vaccine, pentavalent vaccine, ঠিক আছে।
তো প্রাইমারি ইমিউনাইজেশন অফ চিলড্রেনে আন্ডার ন্যাশনাল ইমিউনাইজেশন স্কিম, সেখানে আমরা 7টা ডোজ দিই। 3 ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, দ্যাট ইজ 6, 10 অ্যান্ড 14th উইকে দিই। 2টো বুস্টার ডোজ দিই ডিপিটি ভ্যাকসিনের, দ্যাট ইজ 16 to 24 weeks and 5 years। আর 2টো অ্যাডিশনাল ডোজ দিই টিটেনাস টক্সয়েডের অ্যাট 10 years and 16 years। তো 3টে ডোজের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিই আমরা, একটা 6, 10 আর 14th উইকে। তো 6th উইকে কেন প্রথমে দিই আমরা? 6th উইকে দিই কারণ তো জন্মানো 6th উইকের মাথাতে আমাদের ইমিউন সিস্টেমটা ফাংশনাল হয় একটু একটু করে। প্রথমেই ইমিউন সিস্টেম আন্ডার ডেভেলপ থাকে, সেই জন্য 6th উইকে দিই। তারপরে 4 সপ্তাহ বাদে 10th উইকে, তারপরে 4 সপ্তাহ বাদে 14th উইকে দিই, ঠিক আছে, অফ বার্থ। তারপরে 2টো বুস্টার ডোজ দেবো ডিপিটির 5 years আর 16 to 24 yearsে। 16 থেকে 24 সপ্তাহ একটা দেবো, মানে জাস্ট এই 14 পরে যে 2 থেকে 10 সপ্তাহের মধ্যে 14 উইকে দিলাম। তারপরে 16 থেকে 24 উইক্সে ডিপিটি ভ্যাকসিন দেবো, আর 5 yearsের একটা দেবো। তারপরে বাচ্চারা যখন বড় হচ্ছে, বাইরে খেলতে ফেলতে যাবে, তো টিটেনাস হতে পারে, তাই জন্য আমরা 10 আর 16 বছরে টিটেনাস টক্সাইডই দিই আমরা, ঠিক আছে। 2টো অ্যাডিশনাল ডোজ টিটেনাস টক্সাইড দিই। অ্যাডাল্ট ইমিউনাইজেশন, it is indicated if primary immunization is not administered in childhood. It is indicated if primary immunization is not administered in childhood. That is dose 1, dose 2, dose 3, dose 4. 4টে ডোজ দেওয়া হয়। তো ডোজ 1-এর 1 মাস পরে সেকেন্ড ডোজ দেওয়া হয়, 1 বছর পরে ডোজ 3 দেওয়া হয়, 5 বছর পরে ডোজ 4 দেওয়া হয়, ঠিক আছে। এবার ইমিউনোলজিক্যাল ক্যাটাগরি। তো টিটি ইজ গিভেন ডিপ ইন্ট্রামাস্কুলার anterolateral aspect of thigh, children and deltoid adults. Protective titer of tetanus antitoxin is greater than 0.01 unit per ml. Category A, nothing required. তো ক্যাটাগরি এ বি সিটা জেনে নিই একবার। তো ক্যাটাগরি এতে কমপ্লিট টিডি ডোজ নিয়েছে, কিন্তু অ্যাডাল্ট ইমিউনাইজেশন ছিল আর এটা প্রাইমারি ইমিউনাইজেশন ছিল। তো টেকেন কমপ্লিট কোর্স করেছে, বুস্টার ডোজও 5 বছরের নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, বুস্টার ডোজ 5 বছরের মধ্যে নিয়েছে, তো কিছু দরকার নেই। ক্যাটাগরি বি, কমপ্লিট ডোজ নিয়েছে কিন্তু বুস্টার ডোজ 5 থেকে 10 বছর আগে নিয়েছে, তো একটা টিডি ডোজ একটা দরকার, টিডি 1 ডোজ একটা লাগবে, ঠিক আছে। ক্যাটাগরি সি, taken complete course of TD, booster dose within greater than 10 years. If complicated, add HTIG, human tetanus immunoglobulin, যদি কমপ্লিকেটেড হয়। আর যদি নর্মাল কেস হয় তাহলে টিডি একটা ডোজ দিয়ে ছেড়ে দাও। মানে যদি আমার টেকেন কমপ্লিট কোর্স যদি হয় তাহলে নর্মাল কেসে আমি টিডি 1 ডোজই দিয়ে দেবো। আর ক্যাটাগরি 3, নট টেকেন কমপ্লিট টিডি, বুস্টার স্টেটাস আননোন, তাহলে টিডি কমপ্লিট কোর্স দিতে হবে। আর কমপ্লিকেটেড কেসে HTIG দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো প্রেগনেন্সির টাইমে কীরকম করে দেয়, যে TT1 অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাট ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট, TT2 অ্যাডমিনিস্ট্রেটেড 4th উইক আফটার TT1,
TT booster dose is administered to a pregnant lady if she received 2 TT doses in previous pregnancy within last 3 years. She need not to take 2 TT doses again.